কেমন আছেন? আজ বানিয়ে নিয়েছি গণেশ ঠাকুরের প্রিয় একটি খাবার, মোদক। কেন গণেশ ঠাকুরের প্রিয় খাবার বলুন তো? কারণ কোনো একটি জায়গায় শিব ঠাকুর যখন ধ্যান করেন, তখন গণেশ ঠাকুরকে পাহারাদার হিসাবে রেখেছিলেন শিব ঠাকুর, যাতে শিব ঠাকুরকে কেউ ডিস্টার্ব না করে। আর সেই সময়তে আসেন পরশুরাম। পরশুরাম এসে যখন শিব ঠাকুরের সাথে দেখা করতে চায়, তখন গণেশ ঠাকুর দেখা করতে দেয় না, যাতে ধ্যান ভঙ্গ না হয়। আর সেই সময় পরশুরামের সাথে গণেশ ঠাকুরের একটু ঝামেলা হয় বা যুদ্ধ হয়। সেই যুদ্ধ হওয়ার কারণে গণেশ ঠাকুরের একটি সাইডের দাঁত ভেঙে দেয়। ভেঙে যাওয়ার কারণে গণেশ ঠাকুর খাবার খেতে পাচ্ছিলেন না। তখন মা দুর্গা তার একটি পছন্দের খাবার, নরম খাবার যে যেন গণেশ ঠাকুর খেতে পারে, সেই পছন্দের খাবার বানিয়ে ফেলে। সেটির নাম হচ্ছে মোদক। আর মোদক কিন্তু খেতে সত্যিই ভালো লাগে এবং বানানো খুব সহজ, কিন্তু ঘরোয়া উপকরণেই বানানো যায় খুব সহজেই, আর এবং খুব তাড়াতাড়ি বানানো যায়। আর এত সুন্দর খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। আর এই গল্প কেমন লাগলো এবং রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, একটু সাদা তেল, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। 1 থেকে 1.5 কাপ সুজি নিয়ে নিচ্ছি। 1-1.5 কাপ সুজি নিয়ে নিলে আপনারা আপনাদের মতন করে নেবেন। একটু ফ্রাই করে নেবেন সুজিটা ফ্রাই করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি 2-3 চামচ গুঁড়ো দুধ, এবং লিকুইড দুধ মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এই যে সুজির মধ্যে মিক্স করে নেব। দেখুন, সুজির মধ্যে মিক্স করে নিয়ে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ চিনি বা গুড়, যাই হোক কিছু দিয়ে দেবেন। চিনি বা গুড় দুটোই দিতে পারেন। আর মিক্স করে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। তুলে নিয়ে হাত দিয়ে একটু সাদা তেল বা ঘি দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে একটু গরম অবস্থায়, হালকা গরম অবস্থাতেই মেখে নেবেন, তাহলে ভালো হয়। এইভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। দেখুন, এভাবে মেখে নেওয়ার কারণে খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যাবে। দেখুন, এভাবে তৈরি করে রেখে দিলাম। তারপরে একটা পাত্রে নিয়ে নিয়েছি নারকেল গুঁড়ো এবং 2-3 চামচ চিনি, এবং 2-3 চামচ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, এবং তার সাথে মিক্স করে দেবো সন্দেশ। বাড়িতে যেহেতু সন্দেশ ছিল, তাই 2-3 পিস সন্দেশ মিক্স করে নিয়েছি। সন্দেশটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল, জানেন। মোদকটা খেতে আরও বেশি ভালো লাগছিল, তাই মিক্স করে নিয়েছিলাম। আর এইভাবে ডোটা বানিয়ে নিয়ে দেখুন, হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। সাইডগুলো একটু করে ফেটে গেছে, তার জন্য কিছু মনে করবেন না, কারণ সাইডগুলো সুজির তো, ওই জন্য সাইডগুলো ফেটে যাবেই একটু। আর এইভাবে হাত দিয়ে ভিতরের পুরটা চেপে চেপে বসিয়ে নেবেন, আর এইভাবে বানিয়ে নেবেন। দেখুন কিভাবে বানাচ্ছি, সেইভাবেই মোদকের শেপটা নিয়ে আসবেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে মোদকের শেপ নিয়ে চলে এসেছি। দেখুন, এভাবে শেপটা দিয়ে সুন্দর একটা শেপ নিয়ে এসেছি। আর আপনাদের কাছে যদি মোদক বানানোর যদি ছাঁচ থেকে থাকে, সেই ছাঁচেও আপনারা বানিয়ে নিতে পারেন এভাবে সুন্দর করে। দেখুন, আর এই দেখুন, আমি হাত দিয়েই বানিয়ে নিয়েছি, আমার কাছে কোনো ছাঁচ নেই। আর একটা কাঁটা চামচের দিয়ে মোদকের সাইডে যে ডিজাইনগুলো হয়, সেই ডিজাইনগুলোও বানিয়ে নিচ্ছি। ডিজাইনগুলো জানি না ক্যামেরায় বুঝতে পারছেন কি না, তবে একটু যখন ফুড কালার লাগিয়ে দেবো, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এইভাবেই মোদকের ডিজাইনটা। আর এই গণেশ পুজোয় কিন্তু মোদক অবশ্যই লাগে, যেহেতু গণেশ ঠাকুরের প্রিয় খাবার। এই দেখুন, ডিজাইনগুলোতে একটু ফুড কালার লাগিয়ে দিয়েছি, এরপরে বুঝতে পারছেন কেমন হয়েছে। দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর এটা যদি পিঠের মতন একটু ভাপিয়ে নেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে, খুব সুন্দর নরম সফট, এবং খেতে দারুণ লাগে। আর এইভাবে তো খেতে ভালো লাগেই, আর দারুণ কিন্তু বানানো যায় খুব সহজে, খুব কম উপকরণেই বানানো যায়। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ট্রাই করে, সবার পছন্দ হবে। কেননা এই খাবার কিন্তু খাওয়াও ভালো, খারাপ না। আর গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় খাবার। গণেশের ঠাকুরের যে কোনো পুজোতেই কিন্তু এই মোদক লাগবেই। আপনারা বানিয়ে দেখবেন। আর নমস্কার, ভালো থাকবেন। আর আমাকে একটা লাইক কমেন্ট করবেন।